মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ ভালো নেই, আমি সেম আগের মতোই আমি ভালো নেই। এখন বাজে সকাল 7টা। এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো, আমি স্নান করে নিয়েছি। গতকাল সারা রাত আমি ঘুমোইনি। বলেছিলাম তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমার ছেলের শরীরটা খুব খারাপ, তো ও সারা রাত ঘুমায়নি। কাল পরশু দিন রাতেও ঘুমায়নি। শরীরটা এতটাই খারাপ করেছে যে ও মানে মুখটা বন্ধ করতে পারছে না, কন্টিনিউ কাশছে। আর ঘুমের মধ্যে যখন কাশটা হচ্ছে তখন মানে ওর খুব একটা বিরক্তি ফিল হচ্ছে। তো সেটা মানে সহ্য করতে পারছে না, কাঁদছে খুব। তো তার জন্য মানে মনটাও ভালো লাগছে না। কি করব, 2 দিন ভালো যায় না ছেলেটার। গত মাসেও এরকম অসুস্থ ছিল, এই মাসেও সেম এরকম অসুস্থ। মানে আর 2 দিন ধরে ওর কোনো খাওয়া দাওয়া কিছু নেই। এমনিতে আজ তো সকাল থেকে তো বিছানা থেকে উঠতেই পারছে না। কী যে করি কিছুই ভালো লাগছে না। কাল রাতে ঘুমাতে পারিনি, তার জন্য আজ সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। এখন একটু আরাম লাগছে। এখন ভাবলাম যে কাজগুলো একটু সেরে নিই। মা যেহেতু আছে তো মা অনেকটা হেল্প করবে। অনেকটা হেল্প করছে মা অনেকগুলো কাজ করছে, তো আমিও করছি। কিন্তু আসলে 2-3 দিন ধরে ঘুমোচ্ছি না, তার জন্য আমি মানে প্রচণ্ড টায়ার্ড ফিল করছি এবং শরীরটাও আমার ভালো লাগছে না। ওর শরীরটা ভালো লাগছে না, ও বারবার আমাকে ডাকছে ওর কাছে যাওয়ার জন্য। তো গিয়েছিলাম ওর কাছে। ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ওকে একটা মোবাইল দিয়ে এসেছি, ও শুয়ে শুয়ে মোবাইলটা দেখছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি স্কুটিটা ধোয়াবো, বাট এখনও যেতে পারিনি। আমি যেদিন বলেছিলাম তোমাদেরকে তারপর থেকে ছেলে অসুস্থ, যার জন্য আর যাওয়া হয়নি। তো ঠিক আছে, তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো ব্লগটা। দেখা যাক কতটুকু ব্লগটা করতে পারি। ছেলের শরীর ভালো না। এই যে যাচ্ছি এখন ওর ঘরে। এই যে দেখো শুয়ে আছে সারা রাত না ঘুমানোর পর। এবার কিভাবে রাখি ওকে, তার জন্য একটু মোবাইলটা দিয়ে রেখেছি, একটু গেম খেলছে, একটু ভিডিওস দেখছে। তার জন্য একটু শান্ত হয়ে একটু শুয়ে আছে, না হলে এই যে কাশছে, দেখো মুখটা বন্ধ করতে পারছে না কাশির জন্য। তার মধ্যে ননস্টপ ঘেমেই যাচ্ছে, ঘাম মুছিয়ে যাচ্ছি আমরা। কিছু খায়নি, খিদেও পেয়েছে ওর, কিন্তু ও কাশির জন্য ঠিক খেতে পারছে না। খুব কষ্ট হচ্ছে দেখে। এই যে দেখো শুয়ে আছে ও। আমাদেরও কষ্ট লাগছে এটা দেখে, কিন্তু কিছু করার নেই, কি করব, ওষুধ চলছে। এবার ওকে একটু ওষুধ খাইয়ে এবার আমি একটু বেরিয়ে যাব, আমার একটু কাজ আছে বাইরে। বেরিয়েছি এখন, একটু বাজারে যাব। তো চলো, একটু বেশি কথা বলছি না, একটু একটু বাজারে এসেছি, একটু সবজি নিতে হবে। আজ কটা দিন ধরে মানে সবজি নেই ঘরে। অনেক 2-3টা দিন ধরে ভাবছিলাম যে একটু সবজি নেব, বাজার করব, কিন্তু আর আসতে পারছিলাম না। নিজের শরীরটা ভালো না, ছেলের শরীরটা ভালো, তার জন্য আর আসা হচ্ছিল না। তো ভাবলাম যে এখন ওকে একটু রেখে এসেছি, তো ভাবলাম যে এখন এগুলো একটু সেরে নিয়ে ঝটপট বাড়ি চলে যাব। আর আজ একটু মাছও কিনবো। তো যাই, দেখা যাক কতটুকু ভালো কি পাওয়া যায়। মাছ বাজারে তো ঢুকছি, দেখা যাক কী মাছ পাওয়া যায়, কী মাছ কিনি। একটু মাছ নিয়ে ঝটপট তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। ছেলের শরীরটা ভালো না, রেখে এসেছি ওকে। হঠাৎ কান্না শুরু করলে তারপর একটু প্রবলেম হয়ে যাবে। তো মাছটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে। আজ বাজারে এসে দেখি এত বড় বড় মাছ উঠছে, ভাবছি কোনটা নেব। তো এত বড় মাছ নিয়ে আমাদের বাড়িতে লাভ নেই, তো তার জন্য ছোট একটাই নিলাম মাছ। ঘরে সবাই মাছ ভালোবাসে না, ইনফ্যাক্ট আমি নিজেও মাছ তেমন একটা ভালো খাই না, তো তার জন্য আর এটাই নিলাম। এবার বেরিয়ে যাবো এখান থেকে। এবার এসে আমাদের এখানে পেস্ট্রি শপে, তো ভাবলাম ও তো কিছু খায় না, তো দেখি পেস্ট্রিটা তো ভালোবাসে, পেস্ট্রিটা খায় কি না। তো ভাবলাম যে পেস্ট্রি নিয়ে যাই ওর জন্য। এবার বাজার করা হয়ে গেছে, এবার পেস্ট্রিটা নিয়ে সোজা চলে যাব বাড়িতে। জানি না ও কী করছে, গিয়ে দেখা যাক একটু পেস্ট্রিটা খাওয়াতে পারে কিনা। তো চলো যাই। এখন বিকেল 3টের মতো বাজে। এখন একটু ঘুম পাড়িয়েছি, সারা রাত ঘুমাইনি, তো এখন দেখি একটু ঘুমোয় কিনা। সঙ্গে আমিও এখন একটু শোবো ভাবছি।
আর জানি না কত সময় ঘুমোতে পারবে, কাশি উঠে গেলেই তো শেষ। এবার দেখি কী করা যায়। উঠে গেছি ঘুম থেকে, উঠে এবার ও বলছিল একটু খেলবে, তো দাদাবাবুর সঙ্গে খেলছে, ডক্টর খেলছে। আমি ভাবলাম একটু খেললে শরীরটাও ভালো লাগবে। দাদাবাবু হচ্ছে পেশেন্ট আর ও ডক্টর, বা ও এতটা অসুস্থ তারপরও এরকমভাবে যে হাঁটাচলা করছে, আমরা বড়রা হলে হয়তো পারতাম না। তার জন্যই হয়তো বাচ্চারা এত ভালো থাকে, ওদের মানে অসুস্থতাটা ওরা ওদের গায়ে লাগায় না। কিন্তু আমরা গুড মর্নিং। আজ একটা নতুন সকাল। আমি আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একটু শরীরটা ভালো ছিল না, তো তার জন্য ভাবলাম যে এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করি। এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে গেছি। আর এই যে দেখো রোদ ওঠা শুরু হয়ে গেছে। এখনই এতটা গরম লাগছে, তো জানি না পরে কি হবে। আর আজ আমি এখন অনেকটা টেনশনে আছি। আজ আমার পরীক্ষা আছে, জানি না পরীক্ষা কি হবে। কলেজে পরীক্ষা আছে, তো জানি না পরীক্ষা কি হবে। 2টো থেকে পরীক্ষা, তার জন্য উঠে পড়েছি। কাল রাতেও ঘুমোতে অনেকটা লেট হয়েছে, তো এবার একটু পড়তে বসবো। তো দেখা যাক কি হয়। কালকে আর ব্লগটা আমি করতে পারিনি, মোবাইলটার একটু প্রবলেম ছিল, প্লাস আমার শরীরটাও ভালো ছিল না। আর ছেলের শরীরটা তো ভালো নেই, তোমাদেরকে বললাম, তো তার জন্য আর ব্লগটা আমি করতে পারিনি। তো ভাবলাম যে তাহলে আজ সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করি। তাই তোমরা সবাই কি করছো, উঠে পড়েছো কি না, তোমরা সবাই কমেন্টে জানিও। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো ব্লগটা, দেখি আরও কতটুকু করা যায়। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার আমরা একটু বেরোবো। আজ ওর বাবা এসছে, তো ওর বাবাকে নিয়ে এখন আমরা একটু আমাদের ছেলেকে নিয়ে একটু বেরোবো। আর দেখি বাইরে তো অনেক ঝুলন পুজো হচ্ছে, তো যদি ঝুলন পুজোতে যাওয়া যায় তাহলে যাব। আর যদি ভিড় থাকে তাহলে যাব না, এত গরমের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকবো না। ওর যদি ভিড় না থাকে তাহলে একটু ঘুরে আসবো। আর এখন একটু বেরোচ্ছি, ওরা রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। তো চলো যাই। ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা বান্ধবে, আমাদের এখানে একটা রেস্টুরেন্টে। তো ভাবলাম বাড়িতে যখন চলে যাচ্ছি তো কিছু একটা নিয়ে চলে যাই বাড়িতে, খেয়ে নেব সবাই মিলে। তো ছেলেও বলছিল, তার জন্য ভাবলাম যে ফিনিশিংটা এখান থেকেই দিই। আর এই যে দেখতে পাচ্ছি আমার সামনে বিরিয়ানির মটকাটা আছে, চলো এগুলো নিয়ে এবার বাড়িতে চলে যাব। আর একটু নিয়ে নিলাম পান, মার জন্য একটু পান নিয়ে নিলাম। মা বলে দিয়েছিল আসার সময় পান লাগবে। যারা পান খায় ওদের না মানে 1 মিনিটও পান ছাড়া ঠিক চলে না। আমরা যারা খাই না আমরা সেটা ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার মা, আমার শাশুড়ি মা ওরা বলে যে পান মানে যারা পান ভালোবাসে তাদের নাকি ভাত না হলেও চলে, ওদের মানে পানেই সারাদিন চলে যায়। আর এই যে এবার চলে যাচ্ছি বাড়িতে, আর বেশি সময় লেট করব না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 9টা নাগাদ বেজে গেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।